অখণ্ডলমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে কর্ণলম্বিতমৌক্তিকং চৈতন্যগ্রজরূপেণ পবিত্রগীতং ভূতলং। নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয় তে নমঃ। নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা কইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তাসবার পদরেণু মোরে পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস আমার জনমে জনমে হয় এই অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহর্ষি বেদব্যাস কি জয়। জয় ঋষি নরনারায়ণ দেব কি জয়। জয় মাতা সরস্বতী দেবী কি জয়। দ্বাদশ অধ্যায় পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়। ভরত মুনি কর্তৃক রহুগণের সংশয় রহুগণের প্রশ্নের সমাধান। রাজা রহুগণ বললেন প্রভু। রহুগণ ভরত মুনির মহিমা বা মাহাত্ম্য সম্বন্ধে অবগত ছিলেন না, আর ভরত মুনিও নিজেকে আত্মগোপন করে রাখতেন। তাই পালকি বহনের কাজে নিযুক্ত করেছিলেন। এই পরমার্থিক জ্ঞান যখন রহুগণের কাজে কানে পৌঁছিল তখন তিনি রাজা রহুগণ বললেন প্রভু আপনি বললেন প্রভু আমি আপনাকে নমস্কার করি। ভরত মুনিকে বললেন আপনি জগৎকে উদ্ধার করার জন্য এই দেহ ধারণ করেছেন। বলে আপনি জগৎকে উদ্ধার করার জন্য এই দেহ ধারণ করেছেন। এই যজ্ঞেশ্বর আপনি পরমানন্দময় পরমাত্মাকে অনুভব করেছেন। সেই পরমানন্দময় পরমাত্মা অনাদিরাদি গোবিন্দকে আপনি অনুভব করেছেন। তাই এই স্থূল দেহকে তুচ্ছ মনে করেছেন। তাই আমাদের মতো এই স্থূল দেহকেই আপনি তুচ্ছ মনে করেছেন এবং জড় ব্রাহ্মণের বেশে নিজেকে নিত্য
নিজের নিত্য জ্ঞানময় রূপকে সাধারণ মানুষের দৃষ্টি থেকেই প্রচ্ছন্ন করে রেখেছেন। তাহলে আপনি এই স্থূল দেহকে তুচ্ছ মনে করে জড় ব্রাহ্মণের বেশ ধারণ করে নিজেকে নিত্য জ্ঞানময় রূপকে, নিজের নিত্য জ্ঞানময় রূপকে সাধারণ মানুষের দৃষ্টি থেকেই প্রচ্ছন্ন করে রেখেছেন। আমি আপনাকে বারবার নমস্কার করি। রাজা রঘুগণ বললেন, হে ব্রাহ্মণ, জ্বর রোগে আক্রান্ত পীড়িত ব্যক্তির জন্য সুস্বাদু ঔষধ আর রৌদ্র তপ্ত ব্যক্তির জন্য শীতল জল যেমন অমৃতের ন্যায় বোধ হয়। কেউ যদি জ্বর রোগে ভোগে এবং সুস্থ হওয়ার যে সুস্বাদু ঔষধ তার যেমন কাজ করে, রৌদ্র তপ্ত প্রখর রোদে শীতল জল যেমন কোনো ব্যক্তির কাছে অমৃতের মতো মনে হয়, বোধ হয়, ঠিক সেই রকম আপনার মতো আর তেমনি আপনার মতো মহান ব্যক্তির সান্নিধ্যে আপনার কৃপা বলে, ঠিক সেই রকম আমার মতো বিবেক বুদ্ধিহীন দেহ অভিমান রূপ সর্পদংষ্ট ব্যক্তির কাছে আপনার অমৃতময় বাণী ঔষধের মতোই কাজ করেছে। আপনার কাছে পরমাত্মিক জ্ঞান লাভ করে আমি এইটুকুই বুঝলাম। রাজা রঘুগণ বললেন যে আমার মতো বিবেক বুদ্ধিহীন দেহ অভিমান রূপ সর্পদংষ্ট ব্যক্তির কথা, যাকে সর্পদংশন করে, সেই ব্যক্তির কাছে আপনার অমৃতময় বাণী ঔষধের মতো কাজ করেছে। হে দেব, রাজা রঘুগণ ভরত মুনিকে বলছেন, হে দেব, আমার সংশয়ের নিবৃত্তি পরে করা যাবে। আমার যে সংশয় তার নিবৃত্তি পরে করা যাবে। তার আগে আপনি আমাকে যেসব আধ্যাত্ম যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন, আপনি কৃপা করে আমাকে যে আধ্যাত্ম তত্ত্ব যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন সেগুলি সরল করে বুঝিয়ে দিন। সেগুলি জানার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত হয়েছি। রাজা রঘুগণ ভরত মুনিকে বললেন, আপনি আধ্যাত্ম যোগ সম্বন্ধে যে উপদেশ দিয়েছেন আমাকে, সেগুলি সরল করে বুঝিয়ে দেন। সেগুলি জানার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত হয়ে পড়েছি। আরো বললেন, হে যোগেশ্বর, আপনি বলেছেন ভার বহনাদি ক্রিয়া ও তার ফল পরিশ্রমাদি দুই প্রত্যক্ষ করা যায়, কিন্তু ওই সকল শুধুমাত্র ব্যবহারিক। বললেন, হে যোগেশ্বর, আপনি বলেছেন ভার বহন ক্রিয়া ও তার ফল প্রমাদি দুই প্রত্যক্ষ করা যায়, কিন্তু ওই সকল শুধুমাত্র লৌকিক ব্যবহারিক, বাস্তবের কোনো সত্যতা নেই। তত্ত্ব বিচারের দৃষ্টিতে তার কোনো মূল্য নাই, ভার বহনের কোনো মূল্য নাই তত্ত্ব বিচারের দৃষ্টি। এইসব কথা ভেবেই আমার ভ্রান্তি হচ্ছে। আপনার এইসব কথা শুনে আমার ভ্রান্তি হচ্ছে, ভ্রম হচ্ছে। আমার এই কথার অর্থ আমি কিছুই, আপনার এই কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। জড়ভরত বললেন, রাজন, এই দেহে মৃত্তিকার বিকার মাত্র। এই দেহ মৃত্তিকার বিকার মাত্র। মৃত্তিকা যেমন কি হয়, মৃত্তিকাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। তাই বলছি এই দেহ মৃত্তিকার বিকার মাত্র। প্রস্তর থেকে এর পার্থক্য কোথায়? তো পাথর থেকে পার্থক্য কোথায়? যখন কোনো কারণে এই পৃথিবীর উপরিভাগে বিচরণ করে, যখন কোনো কারণে এই পৃথিবীর উপরিভাগে বিচরণ করে কেউ, তখন এর ভারবাহী প্রভৃতি নাম হয়। তখন পৃথিবী ভারবাহী রূপে পরিগণিত হয় বা ভারবাহী নাম হয়। এর দুইটি চরণ, তার উপর
ক্রমে পরপর গোড়ালি জঙ্গা যেন ওরু কোমর বক্ষস্থল গলার কান ইত্যাদি অঙ্গ আছে। এই পৃথিবীর দুটি চরণ, তার উপরে ক্রমেই পরপর দুটি গোড়ালি জাঙ্গা যেন ওরু কোমর বক্ষস্থল কাঁধ আর ইত্যাদি অঙ্গ আছে। কাঁধের উপরে কাঠের পালকি রাখা আছে, তার মধ্যে সৌরবীর রাজা নামে এক পার্থিব বিকার বিরাজমান। বহির্জগতে যেমন আপনি সৌরবী রাজা পালকির উপরে বর্তমান, সেইরূপ পার্থিব বিকার স্বরূপ তার মধ্যেও সৌরবী রাজা নামে এক পার্থিব বিকার বিরাজমান। যার প্রতি আত্মবুদ্ধি সম্পন্ন হয়ে আপনি আমি সিন্ধু দেশের রাজা মনে করে গর্বে অন্ধ হয়ে আছেন। আপনি সিন্ধু দেশের রাজা মনে করে গর্বে আপনি অন্ধ হয়ে আছেন। এত তো আপনার কোনো মুহূর্তের পরিচয় নেই, এখানে আপনার মুহূর্তের কোনো পরিচয় নেই। কে বলছেন? ভরতমুনি, রাজা রঘুমনি। আসলে তো আপনি একজন ক্রূর এবং ধৃষ্ট ব্যক্তি। আসলে আপনি একজন ক্রূর অপরাধী বা আপনি ধৃষ্ট ব্যক্তি। আপনি এই সব দরিদ্রকে পালকি বাহক, দরিদ্র পালকি বাহকদের বলপূর্বক পালকি বহনের কাজে লাগিয়ে রেখেছেন। রাজা রাজ অহংকারে নিজের স্বেচ্ছাচারিতার ফলে বা বলপূর্বক আপনি এদিকে পালকি বহনের কাজে নিযুক্ত করেছেন। আর মহাপুরুষদের সভায় বসেই বড়াই করে বলেন আপনি কিনা লোকদের রক্ষক। উচ্চাসনে বসে মহাপুরুষদের সবাই, সেখানে আপনি বলেন কিনা আমি লোকদের রক্ষক। আপনার এই সব কথা বলা শোভা পায় না। মহর্ষি ভরত বা ঋষি ভরত উনি বললেন যে আপনার এইসব কথা বলা শোভা পায় না। রাজা রঘুগণকে বললেন, আমরা সর্বদা দেখতে পাই যে এই পৃথিবীতে চরাচর পদার্থের ও পৃথিবী থেকেই উৎপত্তি ও পৃথিবীতেই লয়। ভরতমুনি বললেন আমরা সর্বদাই দেখতে পাই এই চরাচর পদার্থ সমূহই পৃথিবী থেকেই উৎপত্তি হয়, আবার পৃথিবীতেই লয় হয়। তাদের ক্রিয়া ভেদে যে পৃথক পৃথক নাম হয়েছে, বলুন তো জাগতিক ব্যবহার ছাড়া আর কি মূল্য আছে? জাগতিক ব্যবহার ছাড়া এই যে পৃথিবী থেকে উৎপত্তি এবং পৃথিবীতে লয় এর ক্রিয়াভেদে পৃথক পৃথক নাম হয়েছে ঠিকই, বলে বলুন তো জাগতিক ব্যবহার ছাড়া এর কি মূল্য থাকতে পারে? এইরূপ পৃথ্বী শব্দের ব্যবহারও মিথ্যা। পৃথ্বী শব্দের ব্যবহারও মিথ্যা। বাস্তবিক পৃথিবী বলে কিছু নেই, কারণ তাও নিজের কারণীভূত সূক্ষ্ম পরমাণুতে লয় প্রাপ্ত হয়। পৃথিবীটাও কি হয় গো? বাস্তবিক পৃথিবী বলে কিছু নেই, কারণ নিজের কারণীভূত সূক্ষ্ম পরমাণুতে লয় প্রাপ্ত হয়। আর যাদের সমষ্টিতে পৃথিবী হয়েছে, সেই পরমাণু অবিদ্যা হেতু কল্পিত বস্তু। যাদের সমষ্টিতে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই পরমাণু অবিদ্যা হেতু কল্পিত বস্তু। বাস্তবে তারও কোনো সত্তা নেই, সেই পরমাণুদেরও কোনো সত্তা নেই। এইরকম যা কিছু কৃশ স্থূল অনুবৃহৎ কার্যকারণ চেতন চেতন আদি দ্বৈত প্রপঞ্চ বর্তমান তৎ সমুদয়ী
দ্রব্য স্বভাব আশ্রয় কাল ও কর্ম ইত্যাদি নামে রচিত। ভগবানের মায়ার দ্বারা রচিত বলে জানবে সবই ভগবানের মায়ার দ্বারা রচিত। এই জ্ঞান দান করছেন কে? ভরত মুনি, রাজা রঘুগণ বলেন সবই ভগবানের মায়ার দ্বারা রচিত বলে জানবে। বিশুদ্ধ পরমার্থ রূপ অদ্বিতীয় বাহ্যন্তর ভেদ রহিত পরিপূর্ণ জ্ঞানই হলো সত্য বস্তু। বিশুদ্ধ পরমার্থ রূপ অদ্বিতীয় বাহ্যন্তর ভেদ রহিত পরিপূর্ণ জ্ঞানই হলো সত্য বস্তু, একমাত্র সত্য। এই জ্ঞান সর্বান্তবর্তী এবং সর্বদা নির্বিকার। এই জ্ঞান সর্বদাই নির্বিকার এবং সর্বান্তবর্তী। তারই নাম ভগবান, তারই নাম হলো ভগবান। আর পণ্ডিতরা তাকেই বাসুদেব বলেন। এটাই গৌর। হে রঘুগণ, ভরত মুনি বললেন হে রঘুগণ, মহাপুরুষদের চরণ ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করে কেবল তপস্যা যজ্ঞাদি বৈদিক কর্ম, অন্ন বিতরণ, অতিথি সেবা, পরোপকার ইত্যাদি গৃহস্থ উচিত ধর্ম অনুষ্ঠান, বেদ অধ্যয়ন অথবা জল অগ্নি ও সূর্যের উপাসনা ইত্যাদি দ্বারাও পরম আত্মজ্ঞান লাভ করা যায় না। এটাই গৌর হরি। ভরতমুনি রঘুগণকে বললেন মহাপুরুষদের চরণ ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করলে সবই বৃথা। কারণ যারা মহাপুরুষদের চরণ ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করেন তাদেরকে বলে তপস্যা, যাগ যজ্ঞ করা, বৈদিক কর্ম করা, অন্ন বিতরণ করা, অতিথি সেবা করা, পর উপকার করা, গৃহস্থোচিত ধর্ম অনুষ্ঠান করা, বেদ অধ্যয়ন করা অথবা জল অগ্নি ও সূর্যের উপাসনা করা। এসব করলেও কখনো পরম আত্মজ্ঞান লাভ করা যায় না। পরমাত্ম জ্ঞান লাভের একমাত্র উপায় হলো মহাপুরুষদের চরণ ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত করা। এটাই গৌর হরি বল, হরি বল। এর কারণ হলো মহাপুরুষগণের মণ্ডলীতে সব সময় শ্রীহরির পবিত্র কীর্তি ও গুণকীর্তন হয়ে থাকে। এর কারণ একমাত্র কি হলো মহাপুরুষগণের বা সাধু সঙ্গের দ্বারা কি হয় গো, সব সময় মহাপুরুষগণের মণ্ডলীতে কি হয়, সব সময় শ্রীহরির পবিত্র কীর্তি ও গুণকীর্তন হয়ে থাকে। তার ফলে বিষয় চর্চা সেখানে স্থান পায় না, সেখানে বিষয় চর্চা স্থান পায় না। কোথায়? মহাপুরুষগণের মণ্ডলীতে, যেখানেই শ্রীহরির পবিত্র কীর্তি এবং গুণকীর্তন হয়ে থাকে, সেখানেই কোনো বিষয়াদির চর্চা থাকে না। আর যখন ভগবত কথা নিত্য শ্রবণ করা হয় তখন মুমুক্ষ ব্যক্তির শুদ্ধ বুদ্ধি ভগবান বাসুদেবে নিবদ্ধ হয়। এভাবে যখন মহাপুরুষগণের মণ্ডলীতে শ্রীহরির পবিত্র কীর্তি ও গুণাবলী গুণকীর্তন হয়ে থাকে তখন ভগবত কথা নিত্য শ্রবণ করার ফলে কি হয় গো, মুমুক্ষ ব্যক্তির বুদ্ধি ভগবান বাসুদেবে নিবদ্ধ হয়। নিতাই গৌর হরি বল। পূর্বজন্মে আমি রাজা ভরত ছিলাম, সেই ছদ্মবেশী ব্রাহ্মণের রূপ ধারণ করে, যিনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ভরতমুনি তিনি কি বললেন, ভরতমুনি বললেন কৃষ্ণস্মৃতি কখনো নষ্ট হয় না। তাই কৃষ্ণস্মৃতি রাজা ভরতের বা ভরতমুনির জাগরুক ছিল এবং পূর্বজন্মের কথা তিনি সবসময়ই জানতে পারতেন। তাই বললেন পূর্বজন্মে আমি ভরত নামে রাজা ছিলাম, ঐহিক এবং পারলৌকিক দুই প্রকার বিষয় নির্বিকার হয়ে ভগবানের আরাধনায় রত ছিলাম আমি।
ঐহিক এবং পারলৌকিক দুই প্রকার বিষয়ে নির্বিকার হয়ে কি করতেন? রাজা ভরত বলছেন, আমি ভগবানের আরাধনায় রত ছিলাম, কিন্তু একটি মৃগের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আমাকে যোগভ্রষ্ট হয়ে মৃগজনিতে জন্ম নিতে হয়েছিল। একটি হরিণ শাবকের মায়াতে আকৃষ্ট হয়ে বলছেন আমাকে যোগভ্রষ্ট হয়ে মৃগজনিতে অর্থাৎ হরিণ জনিতে জন্ম নিতে হয়েছিল রাজা ভরত। তাই বলছেন, হে বীর, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনার প্রভাবে মৃগজনিতে জন্ম হওয়ার সত্ত্বেও আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয়নি। রাজা রঘুগণকে বললেন, হে বীর, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনার প্রভাবে মৃগজনিতে জন্ম হওয়ার সত্ত্বেও আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয়নি। যদি কেউ গুরু কৃপা বলে সেই গৌর গোবিন্দের ভজনা করতে পারেন মন প্রাণ দিয়ে, তাহলে তারও পূর্বজন্মের স্মৃতি লিপ্ত হবে না। তাই একমাত্র কৃষ্ণ শরণ, গৌর গোবিন্দ শরণ, তার চরণ বন্দনা, তার সেবা, তার আরাধনা ব্যতীত আর কোনো দ্বিতীয় রাস্তা উদ্ধারের নাই। নিতাই গৌর হরি। তাই বললেন, হে বীর, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনার প্রভাবে মৃগজনিতে জন্ম হওয়ার সত্ত্বেও আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয়নি। সেই জন্য আমি লোকালয় থেকে ভীত হয়ে নিরাসক্ত রূপে গুপ্তভাবে বিচরণ করছি। আসক্তিকে বড় ভয় রাজা ভরতের, সেই জন্য তিনি বললেন, আমি লোকালয় থেকে ভীত হয়ে নিরাসক্ত রূপে গুপ্তভাবে বিচরণ করছি। এর পরমার্থ হলো এই যে সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞানরূপসী দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। এ সারমর্ম, আমি যে নিরাসক্ত রূপে গুপ্তভাবে বিচরণ করছি, এ সারমর্ম এই যে সংসার বিরাগী মহাপুরুষদের সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞান রূপসী, তাদের কাছে যে জ্ঞান আমি লাভ করেছি বা যদি কেউ লাভ করে, সেই জ্ঞানরূপ, সেই জ্ঞানটাকে অসি সম তুলনা করা হয়েছে। অসি মানে খর্গ। এই বলা হয়েছে জ্ঞানরূপ অসি দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। আর তখনই ভক্ত শ্রীহরির লীলা কীর্তন কথন শ্রবণ দ্বারা সেই মোহপাশ ছিন্নকারী জ্ঞান দ্বারা কি হবে? মোহপাশ যখন ছিন্ন হবে, তখনই ভক্ত শ্রীহরির লীলা কীর্তন কথন শ্রবণ দ্বারা ভগবৎ স্মৃতি লাভ করে সংসার মার্গের পারে গমন করে শ্রীহরিকে লাভ করতে সমর্থ হবেন। তাই গৌর হরি হরি বল হরি বল। জ্ঞান রূপসী দ্বারা, মহাপুরুষদের কাছে প্রাপ্ত জ্ঞান রূপসী দ্বারা যখন মোহপাশ ছিন্ন হবে, তখনই ভক্ত শ্রীহরির লীলা কীর্তন করবেন এবং শ্রবণ করবেন এবং লীলা কীর্তন করবেন এবং শ্রবণ করবেন। হরি সংকীর্তন শ্রবণ করবেন এবং নিজের মুখে হরি সংকীর্তন করবেন এবং কথন ও শ্রবণ দ্বারা ভগবৎ স্মৃতি লাভ হবে তার, এবং সংসার মার্গের পারেই গমন পূর্বক সংসারের পরপারে গমন করে শ্রীহরিকে লাভ করতে সমর্থ হয়। নিতাই গৌর হরি বল। শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে ব্রাহ্মণ রঘুগণ সংবাদে দ্বাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
ইছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। ইছায় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সে বিভক্ত শোনে বাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় ভগবত মহাপুরাণ কি জয়, ভগবত ভগবান কি জয়, জয় মহর্ষি বেদব্যাস কি জয়, গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ কি জয়, জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, জয় রাধা গোপীনাথ, জয় সুবুদ্ধি রায় কি জয়, জয় রাধা গোপীনাথ কি জয়, জয় প্রাণ গৌর महंत महाराज की जय।